ইতিহাসের বিরল মাইলফলক স্পর্শ করছে বাংলাদেশ। দর্শক, নাটকীয়ভাবে, অবিশ্বাস্যভাবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত পিছু হচ্ছে। ভারতের সুর নরম হয়ে গেছে। এখন ভারত কোনো কুল কিনারা দেখছে না। ভারতের যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি মূলত দীনেশ ত্রিবেদীর একটা বক্তব্য বিশ্লেষণ করছি। দর্শক, দীনেশ ত্রিবেদীর গলা শুকিয়ে গেছে। এখন আর মুখে হাসি নাই, কোনো কনফিডেন্স নাই। বাংলাদেশের সাথে ভারতের দম ফুরিয়ে গেছে। এখন দীনেশ ত্রিবেদী হতাশ হয়ে এমন এমন কথা বলছে, আপনি শুনলে অবাক হবেন, যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের শব্দ চয়ন করবে, এটা তো অকল্পনীয় ছিল। সেই ঘাটতারা, ষড়যন্ত্রকারী, বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বাংলাদেশে সেই দীনেশ ত্রিবেদী এখন উল্টোপাল্টা কথা বলছে। কি বলছে দেখেন, আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিই, রাজনীতি তার নিজের পথে চলবে। এটার তাৎপর্য কি জানেন? এটা বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক টৈঠক করে বলেছে। ভারত দেখছে যে অবস্থা তো খারাপ, রাজনীতিতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে একটা কঠিন ধরা খেয়েছে। নরেন্দ্র মোদীর ইমেজ নাই, মান সম্মান নাই। এদিকে ভারতের পেঁয়াজ পচে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য লাটে উঠছে, লাটে। মেডিকেল ট্যুরিজম ধ্বংস হয়ে যাচ্ছে, হোটেল ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, কসমেটিক্স ব্যবসা, ভারতীয় চকলেট ব্যবসার 12টা বেড়ে যাচ্ছে। কারণ কি? এটা আমি একটা তথ্য দিই। 2025-26 অর্থ বছরে ভারত বাংলাদেশে প্রায় $11.5 বিলিয়ন রপ্তানি করেছে, যেটা একসময় $14.5 বিলিয়ন পর্যন্ত হতো হাসিনার আমলে। সেটা ইউনূসের আমলে কমে, বা ইউনূস তারেকের আমলে কমে 11 বিলিয়ন। আর বাংলাদেশ মাত্র $1.4 বিলিয়ন, মানে 1.5 বিলিয়নেরও কম। এর মানে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য না থাকলে বাংলাদেশের তেমন কিছুই হয় না, কারণ বাংলাদেশ অল্প কিছু জিনিস বেচে, বাংলাদেশের তেমন ক্ষতি নেই। $1.5 বিলিয়ন না বেচতে পারলে কিছুই হয় না। আর আপনি চিন্তা করেন, প্রায় $12 বিলিয়ন যদি ব্যবসা বাণিজ্য না থাকে, তাহলে ভারতের $12 বিলিয়ন বুঝেন? 10 বিলিয়ন দিয়ে তারা রংপুর কিনতে চায়। তার মানে $12 বিলিয়ন দিয়ে শহরখাটো একটা দেশ কেনা যায়। সেই ব্যবসা লাডে উঠছে, 12টা বেজে গেছে। এখন বাংলাদেশ অলরেডি বিকল্প তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এখনো ভারত থেকে কিছু প্রোডাক্ট আনলে হয়তো আমাদের ব্যবহারের সুবিধা হয়, যেমন পেঁয়াজ টিয়াজ ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে হচ্ছে ভারতের পেঁয়াজ কিন্তু এখন আর আনা হয় না। ভারত থেকে এখন কি আনা হয় জানেন? কাঁচামরিচ। আমরা এখন পাকিস্তান থেকে পেঁয়াজ আনি, চীন থেকে রসুন আনি। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটা বিরাট অংশ অলরেডি পাকিস্তান এবং চীন নিয়ে নিয়েছে, যেটা হাসিনার আমলে ভারতের সাথে হতো। এবার বুঝেন ভারত কতটা বেকায়দায় পড়েছে, যে ভারতের সমস্ত খাওয়া পাকিস্তান চীন নিয়ে নিয়েছে। বিকল্প তৈরি হচ্ছে, মেডিকেল ট্যুরিজম ওটাও পাকিস্তান, থাইল্যান্ড, চীনের দিকে যাচ্ছে, তুরস্কের দিকে যাচ্ছে। এখন ভারত আক্ষেপ করছে, এখন বলছে যাক, রাজনীতিতে তো অবস্থা খারাপ, কিন্তু ভাই ব্যবসা বাণিজ্যটা চালিয়ে নি, নইলে আমাদের অবস্থা খারাপ, আমাদের কৃষকরা আত্মহত্যা করবে, পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, আরো কত কিছু বেচতাম, এখন তেমন কিছু বেচা কিনা হয় না। বুঝতে পারছেন ভারত তারেক রহমানকে তাদের দেশে নেয়ার জন্য এত হাতে পায়ে ধরে কেন? দেখেন, এর একটা বাই প্রোডাক্ট আছে। এই যে অবস্থা খারাপ, ভারত বাংলাদেশ সম্পর্কে যে অবস্থা খারাপ, এখন হাতে পায়ে ধরছে আমরা ব্যবসা বাণিজ্য অ্যাটলিস্ট চালাই ভাই, অন্য যা হোক। কেন? আপনাদের ভিতর থেকে নানান জনে নানান থ্রেট দিত, আমরা কিন্তু পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিব। আপনাদের দালালরা, গদি মিডিয়ার লোকজন, অথবা রয়ের যে এজেন্ট আছে, তারা প্রচার করতো, থ্রেট দিত যে বাংলাদেশ যদি পেঁয়াজ না দেয়, বাংলাদেশ যদি কাঁচামরিচ না দেয়। এই কিছুদিন আগেও দেখলাম যে ভারতের অনেক দালালরা, রয়ের লোকেরা ভারতের বড় বড় সাংবাদিককে থ্রেট দিল যে আমরা কিন্তু কাঁচামরিচ দিব না। বুঝতে পারছেন? আরে ভাই, কাঁচামরিচ না দিলে তোমাদের কাঁচামরিচ যে নষ্ট হয়ে যাবে, তোমাদের কৃষকরা যে আত্মহত্যা করবে, এইটা তুমি জানো না? আর বাংলাদেশের তো তেমন কিছু হবে না। বাংলাদেশের ট্যুরিজম ব্যবসাও নেই। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ঘুরতে যেত ভারতে, এর মাধ্যমে ভারতের কোটি কোটি টাকা লাভ হতো, তাদের জিডিপিতে যোগ হতো। এখন দর্শক, এর যে একটা বাই প্রোডাক্ট আমরা যেটা বলছি, যে আওয়ামী লীগের লোকজন আপনি দেখবেন যে খেয়ে না খেয়ে ভারতের দালালি করে।
আওয়ামী লীগের দেশ এখন বাংলাদেশ মনে হয় না। আওয়ামী লীগের লোকজনের পররাষ্ট্রনীতি বিষয়ক ব্যাখ্যা যদি শোনেন, ওরা কলকাতার নাগরিক, পশ্চিমবঙ্গের না বাংলাদেশের, এটা বোঝা যায় না। এর মানে ওরা খেয়ে না খেয়ে নিজের আত্মপরিচয়, নিজের নাগরিকত্ব বিসর্জন দিয়ে ভারতের দালালি করছে। এখন মোদি যে নাগানি চুবানি খাচ্ছে, তারেক রহমানকে মোদি নিতে পারছে না, এতে তো আওয়ামী লীগের লোকজনও ভারতের দালালি করা বন্ধ করে দিবে। কারণ এরা দেখবে যে ভারতের দালালি করে লাভ নাই, এরা তো কিছু করতে পারে না, এরা আমাদের জন্য কিচ্ছু করতে পারে না। বরং এরা এখন আতঙ্কে যে ভারত বাধ্য হয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাংলাদেশের হাতে তুলে দেয় কিনা, তারপরে বাংলাদেশ ফাঁসিতে ঝুলিয়ে দেয় কিনা। এবং ভারতের দালালি করতে যে চিন্ময় দাসের সামনে এখন ফাঁসির দড়ি ঝুলছে, ভারতের দালালি করতে যে সেই গাইবান্ধার পলাশবাড়ির রাম মূর্তি নির্মাতা যুগে যুগে মরছে। মজা না? আওয়ামী লীগের লোকজন ভারতের দালালি ছেড়ে দিবে, তারা এখন পাকিস্তানের দালালি শুরু করবে। আওয়ামী লীগের মধ্যে যাদের দাঁড়িয়ে আছে কিংবা যারা সালমান এফ রহমান পন্থী, তারা পাকিস্তানের দালালি করতে চাইবে। কেউ কেউ তুরস্কের দালাল হওয়ার চেষ্টা করবে। আমেরিকার দালালি করেও তেমন লাভ নাই, তবে চীনের দিকে মনোনিবেশ করবে যে না, চীনপন্থী হতে হবে। আওয়ামী লীগে সেই কালচার তৈরি হতে পারে, কারণ ভারতের দালালি করার ফল শূন্য, খেয়ে না খেয়ে দালালি করছে, কিছুই হচ্ছে না। তো দর্শক, এই যে বাংলাদেশকে এভাবে সমীহ করছে, বাংলাদেশে পা ধরছে যে ভাই এমনিতে রাজনৈতিক সম্পর্ক যাই হোক না কেন ভাই, ব্যবসা বাণিজ্যটা প্লিজ চালাই যাই, নইলে অবস্থা খারাপ। তো বাংলাদেশ তো বলে না যে ভাই প্লিজ আর যাই হোক না কেন আমাদের কাঁচামরিচ দেন, পেঁয়াজ দেন না। বাংলাদেশ বিকল্প তৈরি করে ফেলেছে। পাকিস্তানের সাথে জাহাজ যোগাযোগ হয়, পাকিস্তানের সাথে সরাসরি বিমান চালু হচ্ছে, সমস্যা কি? খুব সহজে কাঁচামরিচ আনা যাবে। তো দর্শক, কাঁচামরিচ পেঁয়াজ সব আনা যাবে, কোনো সমস্যা নেই। এখন এই কারণে দীনেশ ত্রিবেদী হাতে পায়ে ধরছে। দীনেশ ত্রিবেদী আরো বলছে, ভারত বাংলাদেশ কেউ কারো বড় বা ছোট নয়। এবার লাইনে আসছেন, সারা জীবন আপনারা বিগ বস স্বামী সুলভ আচরণ করে আসছেন। কিছুদিন আগেও বিনা স্বীকৃতির মাধ্যমে থ্রেট দিয়েছেন বাংলাদেশকে, বাংলাদেশকে ভয় দেখিয়ে লাইনে আনার চেষ্টা করছেন। স্বামী সুলভ আচরণ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলতে বাধ্য হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনারা স্বামীর মতো আচরণ করেছেন। আপনারা যখন যা ইচ্ছা নিয়েছেন, কিন্তু দেননি। এমনকি হাসিনাকে সেই তিস্তা চুক্তিটাও বা তিস্তার পানিও হাসিনাকেও দেননি। হাসিনা সবকিছু দিয়ে দিয়েছে, হাসিনাকে খালি হাতে ফেরত দিয়ে দিয়েছে। তিস্তা চুক্তিটা তো হাসিনাকে অ্যাটলিস্ট উপহার দেওয়ার কথা ছিল, সেটাও হয়নি। বৈষম্যমূলক বড় ভাই সুলভ, মাস্টার সুলভ আচরণ করেছে ভারত। এখন এসে আপনি বলছেন ভারত বাংলাদেশ কেউ কারো বড় ছোট নয়। আবার জয়শঙ্কর বলছেন যে না, উভয়ের স্বার্থের ভিত্তিতেই তো সম্পর্ক এগিয়ে যাবে। লাইনে আসছেন। আবার রণদীর জয়সওয়াল বলছে না, এখন সম্পর্ক হবে রেসিপ্রোকাল, রেসিপ্রোসিটির ভিত্তিতে এগিয়ে যাবে। এইভাবে সম্মান দিয়ে মাথা নিচু করে বাংলাদেশের সামনে কথা বলছে। এটাকেই বলছি যে বাংলাদেশ বিরল মাইল ফলকে স্পর্শ করেছে।